আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা বেসিক একটি উইজেট তৈরি করা শুরু করছিলাম। তো আজকে আমরা এই উইজেটে আর কিছু ফিচার অ্যাড করব, আর কিছু নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করে ফেলি। এখানে ধরুন টাইটেল ডেসক্রিপশন পরে একটা লিঙ্ক চলে আসলো। তো আমরা যদি মার্কারটা করে ফেলি এখানে, ধরুন আমি এই যে আমাদের এখানে একটা নিলাম, ধরুন লেখা আছে রিড মোর। আর আমার এই সেটটা কী হবে, https তখন দিলাম কি google.com। তো এইটুকু আমাদের পেজটা রিলোড দিই, খেয়াল করুন আমাদের ডাটা কিন্তু চলে আসবে, কিন্তু স্টেটিক ডাটা আসবে, মানে চেঞ্জ হবে না আর কি। তো যাতে আমরা এটা চেঞ্জ করতে পারি, আমরা এখানে একটা ফিল্ড একটা কন্ট্রোল অ্যাড করতে পারি আমরা। তো আমার দুইটা কন্ট্রোল লাগবে, খেয়াল করুন। একটা কি আমাদের ইউআরএল যে ইউআরএলটা বসানো লাগবে, আর একটা টেক্সটের যে টাইটেল ওইটা বসাতে হবে। তো আমরা এই যে কন্ট্রোলটা আছে আমরা ওইটাই কপি করি, একটা দুইটা। তো প্রথমটার নাম দিই আমরা ধরুন লিঙ্ক ইউআরএল। এখানে আমরা টাইটেল লেভেল চেঞ্জ করে দিই যে লিঙ্ক ইউআরএল। আর আমাদের টাইপ কি হবে, টেক্সট তো হবে না, হবে কি ইউআরএল। রাইট কি লিঙ্ক ইউআরএল হিয়ার। তারপর কি দেওয়া আছে আমাদের লিঙ্ক টেক্সট। এখানে কি পারি লিঙ্ক টেক্সট। আর এখানে কি হবে, যেহেতু টেক্সটের দরকার নেই আমরা জাস্ট টেক্সট বসাই দিব। আর কি দেবো লিঙ্ক টেক্সট হিয়ার। তো এখন আমাদের যে মানে কন্ট্রোল কল করলাম, এখন আমাদের ডাটা তো এখানে নিয়ে আসতে হবে। তো আমি এই মানে ভিডিওটা কপি করলাম, দুইটা নিয়ে এলাম। তো প্রথম কী আছে আমাদের লিঙ্ক ইউআরএল মানে আইডি। তো আমি ভেরিয়েবল নামটা সেভ দিয়ে দিই, এখানে দিলাম, এখানে দিলাম। তারপর কী আছে আমাদের লিঙ্ক থেকে টেক্সট। তো লিঙ্কের টেক্সট এখানে বসাইলাম, এখানে বসাইলাম। এখন শুধু আমরা যা শুধু ইকো করে ফেলি। আমাদের ইউআরএলটা কোন জায়গায় পাস হবে, আমার ইউআরএলটা পাস হবে এই জায়গায় পিএইচপি ইকো। তারপরে কি আছে আমাদের পিএইচপি ইকো, এখানে হয় আমাদের লিঙ্কের টেক্সট। তো এটুকু করার পরে যদি আমি এখন পেজটা রিলোড দিই, আমাদের একটা এরর চলে আসছে। টেক্সট যার লাইন নাম্বার হচ্ছে কি 59। 59 আসার কারণটা কি, 59 কি টেক্সট ইনপুট টাইপ, সরি এটা আমাদের বলাতে হবে ইনপুট টাইপ টেক্সট। খেয়াল করবেন যাতে মানে লেখাগুলো বলাতে হয়, নাহলে সে এরর শো করবে। আমি পেজটা এরর দিলাম। দেওয়ার পর পেজটা লোড হবে। এখন আমরা দেখি কি আসে আমাদের। তো খেয়াল করুন আমাদের এখানে ডাটা চলে আসছে এখানে, এই যে। তো আমি যখন লেখা চেঞ্জ করি, তো খেয়াল করবেন লেখা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যখন লিঙ্কটা আমি যখন কাজ তো নিয়েছি, খেয়াল করবেন দিলে কি আসে, যে আমাদের এখানে এরে চলে আসছে। এই যে একটা এরে আসার কারণ কি, যেহেতু লিঙ্ক, তা আমাদের কী করতে হবে, এখানে আমাদের এই যে সেকেন্ড প্যারামিটার হিসেবে লিঙ্কটা পাস করতে হবে ইউআরএল দিয়ে, এটা ফিক্সড। খেয়াল করবেন যখনই আপনি লিঙ্ক বা ইউআরএলটা মানে টাইপ ইউজ করবেন, অবশ্যই এটা দিতে হবে আমাদের, নাহলে সে কাজ করবে না। তো এখন আমি একটু সেভ দিই, দিয়ে আমি একটু প্রিভিউতে যাই। খেয়াল করুন আমি কাজ তো নেই, দেখুন আমার লিঙ্কটা প্রপার সে কাজ করতেছিলাম। আর আপনি চাইলে এটাকে নিউ, এই যে এখানে লিঙ্কের অপশন তো আছে, নিউ উইন্ডো, অ্যাড ন ফলো বা কাস্টম অ্যাট্রিবিউট আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তখন আমরা আর কিছু ফিচার অ্যাড করতে পারি। তো খেয়াল করুন আমাদের টাইটেল আর এই যে টাইপটা ইনপুট টাইপ পাশাপাশি চলে আসছে। তো আপনার মনে হইলো যদি টাইটেল উপরে এবং ফিল্ডটার নিচে ফুল অংশ জুড়ে থাকতো আর একটু ভালো লাগতো। তো আমরা ওই জন্য কী ইউজ করতে পারি, আমরা এখানে দিই নিচে গিয়ে টাইটেলের পরে আমি এখানে দিয়ে দিই, ধরুন কি দিলাম যে লেভেল ব্লক ট্রু কমা পেজটা এরর দিই। তাহলে খেয়াল করুন এখন টাইটেল উপরে হ্যালো ওয়ার্ডের নিচে চলে আসছে, আর নিচে একটা বর্ডার চলে আসছে। এটা কোথা থেকে আসলো, আমাদের কোথাও এই যে সেপারেটর তো আছে। তো সেপারেটর বিফোর আফটার দুইটা অপশন আছে,
আপনি বিফোর দিলে এর আগে একটা নিচে বলা চলে আসবে, আর আফটার দিলে নিচে আসবে। তো আপনি যেখানে আপনার বইয়ের মতো বসাতে পারেন। এই লাভ কী হলো, আমাদের প্রতিটা পার্ট সেপারেট হয়ে যাবে এখানে আপনার প্রথমত মতো। তো খেয়াল করুন আমাদের লিঙ্ক ইউআরএল আর লিঙ্ক টেক্সট ওরা কিন্তু একসাথেই আছে, তো আমাদের সেপারেট করার দরকার নেই। তো আমরা কাজ করতে পারি, আমরা কোন জায়গায় আছে যে লিঙ্ক টেক্সটে বিফোরে আমি ইউআরএল মানে সেপারেটরটা কেটে দিলাম, পেজটা ইউর দিই। খেয়াল করুন ওরা কিন্তু এখন একসাথে হয়ে গেছে। এবং যদি আপনার মনে হয় যে লিঙ্ক টেক্সটটা মানে আর দুই লাইনে আসবে, তাহলে কী করতে পারি, আমাদের টেক্সটের পড়তে পারি কি লেভেল ব্লক ট্রু। আমাদের পেজটা যদি আমি খেয়াল করুন আমাদের কিন্তু তখন 2 লাইন চলে আসছে। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি একটা সেকশন হয়ে গেল। তখন আপনার মনে হইলো না, যদি এখন খেয়াল করে আমাদের সেকশন মানে কয়টা ফিল্ড আছে, 1টা 2টা 3টা 4টা, এখন যদি আমাদের 8টা 10টা ফিল্ড হয়, তাহলে এতটা যদি এভাবে আসে তাহলে ম্যানেজ করা অনেক ঝামেলার, যে ইউজার সেটা গুলিয়ে ফেলবে। তো ওইটা করার জন্য আমরা সেকশন ওয়াইজ ভাগ করতে পারি। সেটা কীভাবে, আমরা চলে যাবো এলিমেন্টারি ডেভেলপার যে সাইট আছে, এলিমেন্টারি ডেভেলপার সাইটে এখানে ক্লিক করলাম, ক্লিক করে গেট স্টার্টে যাই। তারপর খেয়াল করুন কী আছে আমাদের, এই যে আমরা তো অলরেডি আমরা ক্রিয়েট এ নিউ উইজেট তৈরি করে ফেলছিলাম। এবং কি রেজিস্টার এই যে অ্যাড কন্ট্রোল সেকশন এখানে ক্লিক করি। তো এখানে 3টা অপশন তো আছে, যে একটা থেকে আমাদের আমি যে সিঙ্গেল সেকশন, যে জাস্ট একটা সেকশন, এটা আমরা করে ফেলছি, এটা যে একটা সেকশন। যদি আপনার মনে হচ্ছে মাল্টিপল সেকশন, তো এটা কীরকম, যে খেয়াল করুন ধরুন কন্টেন্ট ইনফো, তো আমরা কী করতে পারি, আমাদের টাইটের জন্য একটা সেকশন, ডেসক্রিপশনের জন্য 8টি সেকশন, আর লিঙ্কের জন্য 8টি সেকশন, এভাবে আমরা সেপারেট করতে পারি। তো ওইটা কীভাবে করতে পারি, তো একদম ইজি। আমাদের প্রথমে সেকশন নিতে হবে, এখানে খেয়াল করুন একটা সেকশন নেওয়া আছে এখানে, তার ভিতরে কন্ট্রোল, তারপরে আমরা সেকশনটা অ্যাড করে ফেলবো, এই যে এখানে সেকশন অ্যাড, তারপরে আবার সেকশন আমরা 8 অ্যাড করবো, তারপরে আমাদের যতগুলো কন্ট্রোল প্রয়োজন এখানে বসাইলাম, তারপরে সেকশন অ্যাড, তারপরে আবার। তো এইভাবে আপনার যতগুলো ইচ্ছা আপনি আনলিমিটেড সেকশন অ্যাড করতে পারেন। তো আমরা আমাদের কোডে ফেরত যাই, আমরা এই কোডটাই মডিফাই করি। তো খেয়াল করুন আমাদের একটা সেকশন কিন্তু অলরেডি অ্যাড করা আছে, কন্ট্রোল সেকশন। তো আমি নামটা চেঞ্জ করে দিয়ে দিই। তো প্রথমে কী আছে, টাইটেল সেকশন, এখানে বসালাম কি টাইটেল, মানে সেকশনের যে টাইটেলটা আছে। আর আমাদের এখন ক্লোজ করতে হবে, তো কীভাবে ক্লোজ করতে পারি, খেয়াল করুন সেকশন শুরু হয়েছে, তারপরে আমাদের টাইটেল, তো টাইটেল পরে কি আমরা এটা ক্লোজ করে দিই। তার মানে এই সেকশনের কাজ এখানেই শেষ। আমি এই সেকশনটাকে আর একটু কপি করি, এইখানে আমরা বসাই। তো এখন কি আছে, ডেসক্রিপশন সেকশন, নাম দিলাম কি ডেসক্রিপশন সেকশন, এখানে কি দিলাম ডেসক্রিপশন। তার মানে এখন ডেসক্রিপশন সেকশনের ভিতরে যা আছে, আমরা এখন যদি এটাকে অ্যাড করে ফেলি, কোন জায়গায় অ্যাড করতে পারি, এখানে শেষে। তারপর কি এখানে লিঙ্ক, খেয়াল করুন লিঙ্ক ইউআরএল আর লিঙ্ক টেক্সটটা একসাথেই আছে, তার মানে আমাদের আরেকটা সেকশন লাগবে। আমি এই সেকশনটা কপি করলাম, আরেকটা সেকশন, আর এই সেকশন একটু মানে শেষ করে, যদি আমাদের শেষ আছে অলরেডি, ওইটার নাম দিয়ে আমরা ধরুন লিঙ্ক সেকশন, নাম দিলাম লিঙ্ক। এখন যদি আমি পেজটা রিলোড দিই, ক্লিক করি, তো খেয়াল করুন আমাদের 3টা সেকশন চলে আসছে, টাইটেল, ডেসক্রিপশন এবং লিঙ্ক। এবং টাইটেল ক্লিক করলে এটা এক্সপান্ড হবে, নাইলে মিনিমাইজ হবে। ডেসক্রিপশন ক্লিক করলে এটা এক্সপান্ড হবে, নাইলে মিনিমাইজ। আর লিঙ্কে ক্লিক করলে ওইটা এক্সপান্ড হবে, নাইলে মিনিমাইজ হয়ে থাকবে আর কি। তো আপনি চাইলে নর্মালি একটা সেকশন দিয়ে করতে পারেন যদি আপনার কন্ট্রোল কম হয়। আর যদি কন্ট্রোল খুব বেশি হয়, যেমন 8টা 10টা 15টা 20টা, তাহলে আমি বলবো অবশ্যই আপনি সেকশনটা ব্যবহার করা উচিত। তাহলে এভাবে করলে মেনটেন করা অনেক সহজ এবং বুঝতে সুবিধা। তারপরে আমরা যাই, যেমন আমাদের স্টাইল পার্টে আমাদের একটা নর্মাল ডিফল্ট একটা উইজেট নিয়ে আসি, তখন হেডিং উইজেটটা। তো খেয়াল করুন একটা পার্ট কি কন্টেন্ট, অলরেডি আমরা ইউজ করছি এইটা। তারপরে কি আছে স্টাইল, তো স্টাইলে গিয়ে আমরা সব কিছু ডিজাইন বা কালার করতে পারি। কিন্তু আমাদের যে উইজেটটা এর কোনো স্টাইল ট্যাগ নাই, কারণ আমরা এখন স্টাইলটা অ্যাড করে দিই। তো ওইটা করার জন্য আমরা যে 3 নম্বর স্টেপটা, যে সেকশন ইন মাল্টিপল ট্যাবস, মানে
এই যে মাল্টিপল ট্যাব কেমনে ওপেন করা মানে ইউজ করা যায়। তো আমাদের আরেকটা সেকশন লাগবে, তো আমি এক কাজ করি, আমি এই সেকশনটা আবার কপি করি, আমি এটা কমেন্ট করলাম যেমন স্টাইল ট্যাব, সেকশন শুরু সেকশন শেষ। ওকে, তো আমরা এটা কিনে নিতে পারি, ধরুন স্টাইল স্টাইল সেকশন, আর এটা হবে ট্যাব কন্টেন্ট হবে না, ট্যাব হবে কি স্টাইল, বড়াতে ট্যাব স্টাইল, আর এখানে আমাদের হবে কি স্টাইল। তাহলে সেকশন শুরু সেকশন শেষ। আমাদের এইটুকু অবস্থায় একটু পেজটা রিলোড দিই, দেখি আমাদের কিছু আসে কিনা। এখানে ক্লিক করলাম, তো আমাদের স্টাইল ট্যাব কিন্তু চলে আসছে, ক্লিক করলাম, কিছু নাই কারণ আমরা কিছু অ্যাড করে নিই। তো আমাদের কী লাগতে পারে, তো আমরা প্রথমে এক কাজ করি, আমাদের যে হেডিংটা আছে ওইটা আমরা একটা কালার দিই, যে যাতে ইউজার জাস্ট কালার ইউজ করতে পারে। তো কালার দেওয়ার জন্য আমাদের কী লাগবে, কন্ট্রোল লাগবে। তো যদি আমাদের সবগুলো কন্ট্রোল দেখতে চাই তাহলে চলে যেতে হবে এই যে কন্ট্রোলস যে মেনুটা আছে, এলিমেন্ট অফ কন্ট্রোলস, আমি ওইখানে একটা নতুন ট্যাবে ওপেন করি। তো এলিমেন্টের যতগুলো ডিফল্ট কন্ট্রোল আছে বেস সবগুলো এখানে দেওয়া আছে, যেমন বেস ইউআই কন্ট্রোল, বেস গ্রুপ কন্ট্রোল, তারপরে হেডিং রেজিস্টার সবগুলো দেওয়া আছে এখানে। তো আমাদের কী লাগবে, আমাদের কালার লাগবে। তাহলে এখানে কালারে ক্লিক করি, নিউ ট্যাবে, এই যে কালার কন্ট্রোল, কিছু লাগবে না আমাদের, জাস্ট শুধু কন্ট্রোল ম্যানেজার কি কালার। আমরা আগে কি ইউজ করছিলাম, কন্ট্রোল ম্যানেজার টেক্সট ইউআরএল টেক্সট এরিয়া, আর এটা কি আমাদের কালার। আর নিচে যদি যাই তাহলে এখানে কোডটা দেওয়া আছে এখানে অলরেডি, এই যে টাইপ কালার, আর হ্যাঁ স্কিম কি দেওয়া আছে আমাদের, যে যেহেতু কালার পিকার লাগবে যাতে সবগুলো কালার চলে আসে ওইটা, এবং সব শেষে কোন জায়গায় বসবে আমাদের এটা বলে দিতে হবে। তো আমি এক কাজ করি, আমরা সেকশনটা নিলাম, আমরা একটা কন্ট্রোল নিই, আমি এই কন্ট্রোলটা কপি করি, এই কন্ট্রোলটা আমি নিচে রাখলাম। ওকে, এখানে আচ্ছা এই থাও, আমরা নাম দিই ধরুন টাইটেল, কালার দিলাম আপাতত, এখানে দিয়ে আমরা জাস্ট কালার। আমাদের চেঞ্জটা হবে এরপর থেকে, কী বসাবো আমরা, এই যে টাইপ স্কিম আর সিলেক্টরস এই অপশন কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমি জাস্ট এই যে এখানে বসাই দিলাম। ওকে, তো এখানে কি বলা আছে যে কালার, তারপরে স্কিমা দেওয়া আছে যাতে কালার পিকারগুলো সবগুলো চলে আসে, তারপর কি সিলেক্টরস। তো সিলেক্টর কি, ধরুন H1 বা ডট হ্যালো ডট হ্যাশ টেস্ট, মানে আপনি ক্লাস আইডি বা টেক্সট যাই ইউজ করেন সবগুলো কি সিলেক্টর। তো সিলেক্টরের সাথে আমাদের এখানে একটা ডট টাইটেল একটা ক্লাস একটা আছে, তারপর কি তার ভ্যালু প্রপার্টি আর ভ্যালু দেওয়া আছে, মানে আমরা যে কালার সেট করবো ওইখানে সে বসে যাবে এখানে, ওইটা কিন্তু HTML এর যে প্রপার্টিস ওইটা। তো আমরা এখানে একটা ক্লাস নেই, H1 এর একটা ক্লাস দিই আমরা, ধর নাম দিলাম কি হেডিং, তার মানে এই জন্য ক্লাসটা কি হেডিং। তো এই হেডিং যে ক্লাস আমরা কোথায় বসাবো, এই যে এখানে বসাইলাম। তো এইটুকু করার পরে আমি যখন পেজটা রিলোড দিই, দেখি কিছু আসে কিনা। শেয়ার করুন, আমাদের একটা কালার চলে আসছে ইতিমধ্যে, আমি স্টাইলে ক্লিক করলাম, এই যে আমি যখন কালার চেঞ্জ করি, খেয়াল করুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে। তো এখন এই কালারটা কার জন্য সেটা তো বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের একটা হেডিং লাগবে। তো খেয়াল করুন এখানে কিন্তু একটা হেডিং নামে একটা আমাদের ডিসপ্লে হেডিং ইন দ্য প্যানেল। তো আমরা হেডিংটা একটু ওপেন করি, এই যে কন্ট্রোল ম্যানেজার হেডিং, আমরা যে কোডটা এখন কপি করে নিয়ে যাই, এই যে একটা কন্ট্রোল, জাস্ট এটা আমি কপি করলাম, কপি করে কোথায় বসাবো আমরা, এই যে এই মানে কন্ট্রোলার ঠিক আগে আমরা এখানে নাম দিয়ে দিই, যেমন টাইটেল স্টাইল, আমরা জাস্ট নাম দিলাম যে টাইটেল। আমাদের এক্সটেনশন কি ছিল, পিচি এক্সটেনশন, মানে আমার টেক্সট ডোমেন, ওইটা আমরা বসাইলাম। আর আমাদের বিফোর এসে থাও, দেখি আমাদের কী আসে এইটুকু পর্যন্ত দেওয়ার পরে। আমি যখন ক্লিক করি স্টাইলে যাই, তো খেয়াল করো আমাদের টাইটেল সহ চলে আসছে। তো আমরা একটা বিফোরতে আমরা আফটার দিই একটা, যাতে একটা আফটারে একটা ইয়া চলে আসে, মানে একটা সেপারেট চলে আসে, দেখতে ভালো লাগে। ক্লিক করলাম, স্টাইলে গেলাম,
তো খেয়াল করে একটা সেপারেট চলে আসছে। এখন আমরা চাইলে কালার ইউজ করতে পারি, আপনার ওই যে কালার পিকার তো আছে, আপনার যে কোনো কালার চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন। চাইলে আপনি অপাসিটি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি যেরকম চান সেরকম কালার আপনি বসাতে পারেন। আমরা কালার তো ইউজ করলাম, তো এখন তো আমার প্রয়োজন কি, ধরুন আমাদের ইয়াটা প্রয়োজন, যেমন ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট। তো ওইটার জন্য এর চমৎকার একটা সুবিধা তো আছে, এটা বলা হয় টাইপোগ্রাফি। আমি এটা নিচে যাই, টাইপোগ্রাফির নামে একটা অপশন দেওয়া আছে, খেয়াল করবেন গ্রুপ কন্ট্রোলসে এই যে টাইপোগ্রাফি কী কী আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, টেক্সট ট্রান্সফর্ম, ফন্ট স্টাইল, লাইন হাইট এবং লেটার স্পেসিং, মানে সবগুলো একসাথে কম্বিনেশন, এটাকে আমাদের গ্রুপ কন্ট্রোলস। আমি ওই যেটা নিউ ট্যাবে ওপেন করি, এটা কিন্তু একটা কন্ট্রোল, কিন্তু এটা কি বলা হয় গ্রুপ কন্ট্রোল, কারণ এটার ভিতরে অনেকগুলা মানে অপশন দেওয়া আছে। তো আমরা যখন ব্যবহার করার জন্য আমাদের একটা কি লাগবে, একটা এই যে আমরা নর্মালি কি ইউজ করছি, জাস্ট অ্যাড কন্ট্রোল, আর এটাকেই বলা হয় অ্যাড গ্রুপ কন্ট্রোল। আমি এই কোডটা কপি করলাম, কপি করে আমাদের যে কালার করে আমি এখানে বসাই, সব ঠিক আছে। তারপরে আমরা যখন গেট টাইপ, এখানে কি আমরা একটা আইডি দিয়ে দিই, ধরুন আমাদের টাইটেল টাইপোগ্রাফি, মানে একটা আইডি সে কাজ করে, ধর টাইপো থাকলো। আর সে আমাদের কি টেক্সট বই কী ছিল, পিচ্ছি টেক্সট এক্সটেনশন। তারপর কি আছে আমাদের আমাদের ক্লাস হচ্ছে কি হেডিং, সে কোন ক্লাসে কাজ করবে, ডট হেডিং। তো আমি যখন পেজটা এরর দিই, সেগুলো আমাদের একটা এই যে স্কিম টাইপোগ্রাফি নট ফাউন্ড, কারণ কি, কারণ আমাদের এখানে আগে স্ল্যাশ এই যে এলিমেন্টটা বসাতে হবে, এটা একটু সাবধানে না সে কাজ করবে না, এইটার আগে আমরা এই পার্টটা বসাতে হবে আমাদের। এখন যদি পেজ এরর দিই, এখন ক্লিক করি, স্টাইলে যাই, তো খেয়াল করুন একটা পেন্সিল চিহ্ন চলে আসছে টাইপোগ্রাফি, জাস্ট ক্লিক করি, তো খেয়াল করুন টাইপোগ্রাফি যা যা আছে সবগুলো চলে আসছে, যেমন ফন্ট মানে গুগলে যতগুলো ফন্ট আছে সবগুলো এখন দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আমি এটা ক্লিক করলাম, খেয়াল করুন আমাদের কিন্তু ফন্ট চলে আসছে। তারপরে আছে ফন্ট সাইজ, তারপর কোনটা দরকার, পিএক্স, ইএম, আরইএম, যেটা প্রয়োজন। তো যদি পিএক্স দিই, আমি যখন মানটা বাড়াই স্লাইডার দিয়ে, আপনার যত ইচ্ছা আপনি মানটা বাড়াইতে পারেন। তারপর কিন্তু আছে ফন্ট ওয়েট, যখন ফন্টে কত 100 দিলে আমার 100 হবে, আমরা যদি যখন বোল্ড দিই বোল্ড হবে, আমরা যদি যখন 200 দিই 200 চলে আসবে, বা আমি যদি ফন্টে চেঞ্জ করি, ধরুন আমি যখন 100 দিলাম, আমি যখন 900 দিই, তখন মানে ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে আমাদের। তারপর ট্রান্সফর্ম, মানে যদি আমি আপার কেস দিই সব বড় হাতের, লোয়ার কেস দিলে সব ছোটো হাতের, ক্যাপিটাল দিলে সবগুলা মানে নর্মাল যেটা আছে ওইটা আসবে। তারপর সে স্টাইল নর্মাল, তারপরে ইটালিক বা চাইলে অবলিক মানে দিতে পারেন, তারপর টেক্সট আন্ডারলাইন দিতে পারি আমরা, তারপরে ওভারলাইন অথবা লাইন থ্রো, অথবা কি নান, কিছু দরকার নেই আমার। তারপর লাইন হাইট, আপনি চাইলে লাইন হাইটটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এবং পিএক্স না ইএম হবে এটা আপনি বলে দিতে পারেন আমরা। তারপর লেটার স্পেসিং, কতটা লেটার স্পেস হবে না হবে সব কিছু আমরা ইজিলি বলে দিতে পারি। এটা ছিল আমাদের টাইপোগ্রাফির সবচেয়ে বড় সুবিধা, আমরা ইচ্ছা মতো আমাদের মনের ইচ্ছা মতো সব মানে যা প্রয়োজন তাই করতে পারি আমরা। তারপর কি আমাদের ডেসক্রিপশনের জন্য সেম অপশন লাগবে, তাহলে আমরা কাজ করি, আমাদের আরেকটা কি লাগবে, স্টাইল নিলাম। তো যেহেতু আমরা এখানে একটা অ্যাকর্ড ইউজ করতে পারি, তো আমাদের কি নিতে পারি আমরা, যেহেতু আমাদের সেকশনটা স্টাইলটা অ্যাড হয়েছে, আমরা একটা নাম চেঞ্জ করে দিয়ে দিই, নাম দিলাম কি, যেমন টাইটেল স্টাইল ট্যাব, আচ্ছা সরি এখানে না, আচ্ছা আমি দেখে আসি এটা কীভাবে করা যায়, এটা যেটা কি সেকশন কি অ্যাড করা যায় কিনা, কন্ট্রোল সেকশন, মাল্টিপল সেকশন অ্যাড করার জন্য ইনফো, আর যদি ট্যাব দিই কন্টেন্ট, ইনফো সেকশন, স্টাইল সেকশন, অ্যাড কন্ট্রোলস। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি, তো আমি এখানে নামটা যদি দিই আমরা, ধরুন টাইটেল সেকশন, নাম দিলাম কি টাইটেল। তারপর যদি আমি এখানে একটু ক্লোজ করি, যেমন আমাদের অ্যাড গ্রুপ কন্ট্রোল এইটুকু আছে, আমি যখন পেজটা এরর দিই, এখানে ক্লিক করি,
আমাদের ডেস্ক আচ্ছা সরি আমাদের লিঙ্কটা কাজ করতেছে না। আচ্ছা এভাবে হবে না, আমরা অন্য ব্যবস্থা করতে হবে, সমস্যা নাই, এভাবে থাকুক। তাহলে আমাদের স্টাইল ট্যাবটা হয়ে গেল। এখন মনে করুন আমাদের ইয়ার প্রয়োজন, আমাদের এখন ডেসক্রিপশনের প্রয়োজন একটা, তারপর লিঙ্কের জন্য। তাহলে আমরা কাজ করতে পারি, আমরা কিন্তু সেম জিনিসটা আবার কপি করতে পারি, যেহেতু আমার এটা আবার প্রয়োজন। এই যে অ্যাড কন্ট্রোল টাইটেল কালার টাইটেল ডেসক্রিপশন পর্যন্ত আমি এইটুকু পর্যন্ত আবার কপি করলাম, করে আমি নিচে আবার বসালাম। তো আমার কি আমাদের এটা হচ্ছে আমার ডেসক্রিপশন স্টাইল, দিলাম কি ডেসক্রিপশন। তারপরে আমাদের কি লাগবে, এটা নামটা চেঞ্জ করে দিয়ে দিই, যেহেতু আইডি ডেসক্রিপশন কালার, আমাদের কালার প্রয়োজন। তারপরে আমাদের কি প্রয়োজন, ডেসক্রিপশন টাইপোগ্রাফি, ওকে। আর আমাদের হেডিং তো আছে, আর এখানে একটা ক্লাস দিয়ে দিই আমরা, ধরুন ওটা জন্য একটা আলাদা ক্লাস, ধরুন ক্লাস ধরুন কি ডেসক্রিপশন, জাস্ট একটা ক্লাস বসিলাম আমরা। তো এখানে কি হবে ডট ডেসক্রিপশন, এখানে কি ডট ডেসক্রিপশন, আমাদের কালার চেঞ্জ হবে আর রেফারটা, ওকে। আমি পেজটা ইউজ দিই, এখানে ক্লিক করি, তো শেয়ার করুন। আমার স্টাইলের নিচে এই চলে আসে ডেসক্রিপশনের পরে। তো আমরা যদি এখানে আমার এখানে একটা ইয়া লাগবে, যেমন আফটার না দিয়ে আমরা বিফোর দিয়ে দেখি একটু। তাহলে এখানে চলে আসলো, এখন কালার চেঞ্জ করতে চাই, শেয়ার করো, আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা এখন ফন্ট সাইজটা বদলাতে চাই, যদি আমি এখানে 100 দিই, আমি যখন 700-600 দিই, আমি যখন স্টাইল যদি ইটালিক দিই, তাহলে আমার সব কিছু ঠিক আছে। এখন আমি যখন পেজটা আপডেট দিই, দিয়ে একটু পেজটা রোল দিলাম এখানে, খেয়াল করুন আমার কিন্তু এখানে কাজ করতেছে। যদি আমি ইন্সপেক্ট করি, খেয়াল করুন কী আসে আমার, এই যে খেয়াল করুন এলিমেন্টর সাথে ওই যে ডট হেডিং, তার র্যাপারটা মানে কি এলিমেন্টর যে ক্লাসটার সাথে আমাদের যে ক্লাসটা ওটা মার্জ করে সেখানে মানে কোডটা আউটপুট দেয় সেখানে। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক একটা আইডিয়া দিলাম যে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো আগামী ক্লাস থেকে আমরা আমাদের যে এক একটা উইজেট তৈরি করা শুরু করবো, আর ওইটার প্রয়োজন যে যে কন্ট্রোল আমাদের দরকার সবগুলো আমরা নিয়ে আসবো। তো সেই ক্লাসে আমাদের রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।